আপনি কি কখনো ভেবেছেন একজন জীবিত ব্যক্তি নিজেরই দশম দিনের শ্রাদ্ধ অনুষ্ঠান কেন পালন করবেন? এটি কি শুধুই একটি অদ্ভুত রীতি, নাকি অন্ধবিশ্বাসীর বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ? মহারাষ্ট্রের আহমদনগর জেলার ভেন্ডা বুদ্রুক গ্রামে এমনই এক ব্যতিক্রমী আয়োজন হয়েছে যা শতাব্দী প্রাচীন বিশ্বাসকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। ভেন্ডা বুদ্রুক গ্রামের বাসিন্দা এবং সওদালা গ্রামের সরপঞ্চ শরৎ আরগাড়ে জীবিত থাকতেই নিজের দশম অনুষ্ঠান আয়োজন করেন। এই অভিনব উদ্যোগের উদ্দেশ্য ছিল সমাজে ছড়িয়ে থাকা সেই সব অন্ধবিশ্বাসকে প্রশ্ন করা যেগুলো মৃত্যু এবং মৃত্যুকে ঘিরে নানা আচার অনুষ্ঠানের নামে আজও মানুষের মনে ভয় সৃষ্টি করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দশমীর দিনে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য খাদ্য নিবেদন করা হয়, আর যদি সেই খাদ্য কাক এসে গ্রহণ করে তাহলে তা আত্মার মুক্তির লক্ষণ বলে মনে করা হয়। কিন্তু সত্যিই কি একটি কাকের খাবার খাওয়া বা না খাওয়ার উপর কারোর আত্মার শান্তি নির্ভর করতে পারে? শরৎ আরগাড়ে এই প্রতীকী আয়োজনের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে কাকের খাবার খাওয়া বা না খাওয়া শুধুমাত্র একটি প্রাকৃতিক ঘটনা, এর সঙ্গে আত্মা, মোক্ষ বা পিতৃদোষের কোনো সম্পর্ক নেই। প্রায়ই এমন ছোট ছোট বিশ্বাসই ধীরে ধীরে বড় অন্ধবিশ্বাসে পরিণত হয়, আর যখন সমাজ সেগুলোকে যুক্তি ছাড়াই মেনে নিতে শুরু করে তখন ভয়, বিভ্রান্তি এবং কুসংস্কার আরও গভীর হয়। আস্থার প্রতি সম্মান থাকা উচিত, কিন্তু আস্থা তখনই সুন্দর যখন তা যুক্তি ও বিবেকের সঙ্গে চলে। কারণ যখন আমরা প্রশ্ন করতে শিখি তখনই অন্ধবিশ্বাস ভাঙতে শুরু করে, আর যখন অন্ধবিশ্বাস ভাঙে তখনই সমাজে প্রকৃত চেতনার জন্ম হয়। আজ সন্ত রামপালজি মহারাজের জ্ঞানেও একই বার্তা নিহিত রয়েছে যে শ্রাদ্ধ, পিণ্ডদান এবং পিতৃপূজার মতো প্রথাগুলি শাস্ত্রবিরুদ্ধ সাধনা। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে ভগবদ্গীতার অধ্যায় ৯ শ্লোক ২৫-এ স্পষ্ট বলা হয়েছে, যারা ভূত পূজা করে তারা ভূত লোকেই গমন করে। শ্রাদ্ধ ও পিণ্ডদান আসলে এক প্রকার ভূত পূজা, এবং এটি একেবারেই ব্যর্থ সাধনা। এছাড়াও ভগবদ্গীতার অধ্যায় ১৬ শ্লোক ২৩-এ বলা হয়েছে, যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে নিজের ইচ্ছামতো আচরণ বা সাধনা করে সে না সিদ্ধি লাভ করে, না সুখ পায় এবং না মোক্ষ অর্জন করতে পারে। সন্ত রামপালজি মহারাজ এই ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করেন এবং শাস্ত্রানুশাসিত ভক্তি সাধনার পথ প্রদর্শন করেন। এই কারণেই তার অনুসারীরা অন্ধবিশ্বাসে নয় বরং শাস্ত্রানুগত সাধনা, সত্য ভক্তি এবং যুক্তি নির্ভর আস্থায় বিশ্বাস করেন। আপনিও সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করতে পারেন এবং মানব জীবনের প্রকৃত লক্ষ্য মোক্ষ লাভের পথে অগ্রসর হতে পারেন।